হাই বন্ধুরা, আমি সুচরিতা। ভিডিওর শুরুতে সকলকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে দারুণ আছো। আমি তো বেশ ভালোই আছি। আজ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব জন্মাষ্টমী স্পেশাল গাজরের ক্ষীরের রেসিপি। আশা করছি আজকের এই রান্নাটা তোমাদের সকলে বেশ ভালো লাগবে। শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো এবং অনায়াসে জন্মাষ্টমীর দিন এরকম একটা রেসিপি গোপালের ভোগ হিসেবে নিবেদন করে ফেলো। প্রথমে উপকরণের মধ্যে আমি গাজর নিয়েছিলাম। গাজরটাকে ছুরির সাহায্যে ভালো করে চেঁচে নিচ্ছি গাজরের গাটা। তো একে একে সমস্ত গাজরের গাটা ভালো করে চেঁচে নিয়ে চলে আসে। চলো, তারপর কিন্তু আমি রিং সাইজ করে গাজরগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিলাম। তারপর সমস্ত গাজরের টুকরোগুলোকে আরেকবার কিন্তু ডিপ ক্লিন ওয়াশ করে নিয়ে চলে আসলাম। দিয়ে এবার মিক্সার গ্রাইন্ডারে ভালো করে কিন্তু গ্রাইন্ড হতে দেবো। একটা সফট, একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নেবো গাজর। তো চলো, গাজরটাকে ভালো করে সফট আর স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়ে চলে আসলাম। দেখো, তো এইটাই রান্নার প্রথম উপকরণ, আজকের গাজর বাটা। তারপর কি নিয়েছি আজকে উপকরণের মধ্যে শেয়ার করছি। এসো দেখো, চিনি নিয়েছি আমি উপকরণের মধ্যে। নিয়েছি আমি কিন্তু গরুর দুধ। এখানে 2 লিটার গরুর দুধকে কিন্তু 1 লিটার করে নিয়েছি চাল দিয়ে গাঢ় করে। আর নিয়েছি কিন্তু আমি গুঁড়ো দুধ, তেজপাতা, নিয়েছি আমি কিশমিশ, আর নিয়েছি কিন্তু আমি ঘি। তো চলো, এই যৎসামান্য কিছু উপকরণের ব্যবহারে আজকে কিন্তু দারুণ স্বাদের গাজরের ক্ষীর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগে কিন্তু আমি গাজরের পায়েস শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। আজ শেয়ার করছি গাজরের ক্ষীর। তো একটা মিক্সিং বলে গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু গুলে একটা একটা কিন্তু পেস্ট তৈরি করে নিয়েছি দুধে। এটা কিন্তু রান্নায় আজকে ইউজ হবে। খেতে দারুণ দারুণ স্বাদের হয়। অবশ্যই কিন্তু এভাবে কিন্তু ট্রাই করতে পারো। যে কোনো ক্ষীর বা পায়েসের রেসিপিতে দারুণ একটা টেস্ট আনতে সাহায্য করে। তারপর চলো, এইদিকে কিন্তু 2 ধরনের দুধ আমার টোটালি কিন্তু রেডি আজকের রান্নার জন্য। তো চলো, রান্নাটা শুরু করব। প্রথমেই কিন্তু কড়াইতে আমি পরিমাণ মতো ঘি অ্যাড করে দিচ্ছি। তো সম্পূর্ণ রান্নাটা ঘিয়ের উপর বেস করে হবে, সেহেতু ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগছে আজ রান্নার ক্ষেত্রে। দিয়ে ভালো করে কিন্তু ঘিটাকে কড়াইতে টেলে নিলাম। আর ভালো করে কিন্তু কড়াইতে চারিদিকে কিন্তু একটু ছড়িয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। দিয়ে এবার ফোড়নে অ্যাড করব আমি গোটা তেজপাতা। তেজপাতাটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনতে সাহায্য করে। তো তেজপাতাটা দিয়ে ভালো করে কিন্তু একটু আমি নেড়ে চেড়ে নিলাম। দিয়ে এবার বেটে নেওয়া গাজরটাকে অ্যাড করে দেবো আমি ঘিয়ের মধ্যে। তো ঘিয়ে গাজরটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। গাজরের জল যেটুকুনি রয়েছে সেটাকে ভালো করে কাটিয়ে নিতে হবে এবং শুকনো আঠালো মাখো মাখো একটা কিন্তু গাজর ভাজা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ, খুন্তি দিয়ে নেড়ে চেড়ে গাজরটাকে অনেকটা কিন্তু আমি শুকনো করে নিয়েছি এবং আঠালো করে নিয়েছি। আর গাজরের মধ্যে যেটুকুনি জল রয়েছে সেটাকেও কিন্তু রিলিজ করে দিচ্ছি আস্তে আস্তে। তো দেখো, খুব সুন্দরভাবে গাজরটা ঘিয়ে ভাজা হবে। আর সেই মুহূর্তে তো খুব সুন্দর একটা গন্ধ তখন তো বেরোচ্ছিলই। তারপর কিন্তু আমি অ্যাড করে দিলাম আগে থেকে চাল দেওয়া গরুর দুধটাকে। দিয়ে ভালো করে গাজরের সাথে মিক্স করে নিলাম গাজর ভাজার মধ্যে। তো বেশ খানিকক্ষণ সময় নিয়ে একটু জাল হতে দিচ্ছি, একটু পরিমাণে গাঢ় হয়ে আসুক গাজরের ক্ষীরটা। তারপর কিন্তু অ্যাড করে দেবো আমি লিকুইড দুধ, যেটা আমি গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছিলাম সেটাই। দিয়ে এবার বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি একটু স্ট্যান্ডিং মোডে কিন্তু জাল হতে সময় দিচ্ছি গাজরের ক্ষীরটাকে। এবার দেখবে বারবার করে কিন্তু সর কাটতে শুরু করবে। প্রথমেই সর কাটবে না, সর পড়তে দেবে বেশ খানিকক্ষণ সময় ধরে। তো যত পরিমাণে সর পড়তে থাকুক। তারপর যখন দেখবে অনেকটা গাঢ় হয়ে এসেছে তখন সরটাকে কিন্তু কেটে দেবে। দিয়ে দেখবে খুব সহজেই কিন্তু একটা ঘন একটা কিন্তু ভাব চলে আসছে গাজরের ক্ষীরের মধ্যে। এভাবে আস্তে আস্তে লেয়ারটাকে আরও বেশি গাঢ় করতে হবে। তো দেখো, এইটা হলো শেষের পথের লুকসটা। এদিকে গাজরের ক্ষীর আমার কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর খানিকটা পরিমাণ কিন্তু বাকি রয়েছে। তো উপকরণের মধ্যে এখনও একটা উপকরণ দেওয়া এখনও আমার ইনকমপ্লিট রয়েছে, সেটা হলো চিনি। তো চিনিটা দিয়ে দেবো অবশেষে, তাতে করে কালার এবং টেস্ট ভালো আসে। তো দেখো পরিমাণে কতটা কিন্তু ঠিক করে নিয়েছি। আর দেখতে তো কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার চাইতে বেশি ভালো হবে। অবশ্যই ট্রাই করতে পারো। এরপর দেখো আমি অ্যাড করে দিচ্ছি চিনিটাকে।
এইটা হয়ে গেল আমার গাজরের ক্ষীরের ফাইনাল লুকস। অবশ্যই জানিও আজকের রেসিপিটা তোমাদের সকলে কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক চ্যানেল, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শিগগিরই চলে আসবো আরও একটা ইউনিক ভিডিওর সাথে। আর অবশ্যই জানিও এই সুন্দর রেসিপিটা তোমাদের সকলে কেমন লাগলো। দেখো এবার আমি পরিবেশন করব, তো প্লেটিং করে দিচ্ছি। তো অবশ্যই জানিও কেমন লাগলো। এই রেসিপিটা গোপালকে কিন্তু লুচির সহযোগে কিন্তু ভোগ দিতে পারো, খুব ভালো লাগবে। এছাড়া কিন্তু কোনো শুভ দিনে এরকম একটা রেসিপি তৈরি করতে পারো, বা কোনো অনুষ্ঠানেও তৈরি করতে পারো, যেমন জন্মদিন হোক বা কোনো শুভ কাজে, খুব ভালো লাগবে। তো অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করতে পারো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আবারও বলছি একটা লাইক করতে ভুলো না কিন্তু। আর অবশ্যই কমেন্ট করে জানিও এই সুন্দর মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আশা করছি তোমাদের সকলের বেশ ভালো লেগেছে। খেতে কিন্তু দারুণ দারুণ স্বাদের এই রেসিপিটা। তো এই দুর্দান্ত সাথে গাজরের ক্ষীরটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। আজকের মতো এই পর্যন্তই, টাটা।